আজকে আপনাদের জানাবো একটা ব্র্যান্ড যখন কোনো রিভিউয়ের জন্য ফোন পাঠায়, সেটা হোক আমাকে অথবা অন্য কাউকে, তখন আসলে কি কি বিষয়ে মাথায় রেখে ভিডিও করতে হয়। আর তাছাড়াও বর্তমানে যদি আপনারা হোল ইন্ডাস্ট্রি মানে টেক ক্রিয়েটর ভিডিওগুলো দেখেন, ওইখানে আর কি দেখলেই বুঝতে পারবেন যে তারা আর কি কোন ক্যাটাগরির ভিডিও করে। আমি এইখানে আপনাদের কিছু জানাই দিব, মানে কীভাবে নেগেটিভ পজিটিভ এরপরে ব্র্যান্ডের প্রমোশন স্ক্রিপ্টিং ভিডিওগুলা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এ আর কি টাকা খাইয়ে ভিডিও করছে। যাও কই মক্তবে তো নামাজ নাই কালাম নয়, নামাজ বলে দিলাম তুই মক্তবে যাই হর কি। যাই হোক, এইটা হচ্ছে কি অনারের X7D, যেটা আর কি 23,000 টাকায় পাওয়া যাইতেছে। তো 23,000 টাকায় আর কি এটা ফোন স্পেসিফিকেশন অফার করতেছে। এইটা ভালো না, তো এই ভালো না আর কি রিভিউ করবো আমি, যেটা মেইন চ্যানেলে আর কি সন্ধ্যা 7টা-8টার দিকে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আজকে আপনাদের এটা সম্পর্কে কিছু জানাবো। আমার সেকেন্ড চ্যানেলে ব্র্যান্ড কীভাবে ফোন পাঠায়, ফোন পাঠানোর পর কত টাকা পয়সা দেয়, তারা পেইড রিভিউ করায় নাকি, কীভাবে স্ক্রিপ্ট দেয় একজন ক্রিয়েটরকে, এরকম বিষয় আর কি অনেক কিছু মাথায় রাখে। সো আশা করি ভাই আপনাদের জন্য ভিডিওটা হবে। আর একটু সকালের ফজরের নামাজের পর ব্লগিং টাইপ ভিডিওটা করছি, আশা করি আপনারা এনজয় করবেন। ওকে, এখন সময় হইতেছে কি আপনার রাত্র কয়টা 10টা 38। সো এইতেছে কি ওনার ফোন চললেইছে। মামা যেহেতু দোকানে থাকে, ওই আর কি আসতে লেট হয়ে যায় রাত্রিরে, তো এখন আর কি আনতে পাইছি। এখন সরাসরি একটা আনবক্সিং করি। আনবক্সিং করা আর কি আগে রিভিউ হয়েছে এটার অনেক। লেটস সি। ওকে, এই আগে আর কি খোলসালাম একটু আগে, চেহারা মেরা দেখছি, লুকস ডিজাইন ভেরি গুড। এই যে একটা ডেন্ট আছে, ডিউরেবিলিটি টেস্ট করতে গেছিলো, দেন এই অবস্থা। এরপরে বক্স আছে, বক্সের ভিতরে একটা কেস আছে, কেসটাও লাগাই দিব মনে। ট্রান্সপারেন্স গেছে কা কারেন্ট, হায় রে আল্লাহ। ওকে, কারেন্ট চলে গেছে, ভিডিও অফ যাইবে না, ভিডিও করতেই হবে যে আছে কপালে। দেন একটা চার্জার আছে 35 ওয়াটের, আর একটা টাইপ A to C কেবল। সো এতে হচ্ছে কি আমাদের ফোনটা বড় সাইজের একটা ফোন আর কি। যাই হোক, আপনাকে আর কি এখন কারেন্ট গেছে, সব কিছু দিনের বেলা দেখা গেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পুরাপুরি সকাল। ও ট্রাইপড ক্যামেরা, আর সাথে আছে আমার মোবাইল অনার X6B, যেটার রিভিউ আজকে যাবে। তো এইটার কিছু বিরল শট অ্যান্ড ফোনটা কেমনি কি আইলো আমার কাছে, পাঠাইলো অনার, স্ক্রিপ্ট দিল নাকি, এছাড়াও কিন্তু আরও অনেক কথাবার্তা থাকে একটা ফোন রিভিউর ক্ষেত্রে, যেটা আর কি মেইন চ্যানেলে আজকে পাবলিশড হইবে। কিন্তু আপনাদের সাথে আজকে এই সেকেন্ড চ্যানেলে ভিডিওটা করতেছি বিকজ অফ বেশ কিছু রিজন আছে। যেমন আমি যদি আপনাদেরকে একটু বলি ফোনটা কেমনে কি আসলো আমার কাছে, ওনার পাঠাইলো না কে পাঠাইলো, A to Z। পাম না চলে যায়। এই ছোটো ভাই, তোমরা কী করো তো সকাল সকাল এই জায়গা? সাইকেল চালাও? আমার তো সাইকেল, আমারটা তো গিয়ার সাইকেল। তুমি কবে কিনবা? যদি পাম না এটাই, হ্যাঁ? আরে হেইয়া পারবা? আচ্ছা পার তো চালাবা দিব দিনে, ঠিক আছে। এখন বাজে কয়টা? তোমরা এত ভিডিও ঘুম দিয়ে উঠছো 6টা 12। আরও আগে নামাজ পড়ছো? কে এত আগে ওরা নামাজ পড়ো না? নামাজ পড়তেই হইবে, ঠিক আছে। এই নামাজ পড়ছি তো আমি এখানে, এখন যাবো সামনে, যাবা ওই মসজিদের অনেক করে না, নতুন মসজিদ করে না ভাইও, যাবা অনেক তো লও যাই 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 একটু ভিডিও করবো। ওই সাফিন জানে আমি এবার ভিডিও করি না ভাই, কাউ কাজ করছি না মোবাইলের, আইজও করা লাগবে, লও যাবো ঠেলে ঠেলে। হ্যাঁ আগে গেলাম। আচ্ছা আমি খারাপ ওই লাইটটি একটু অফ করি। কারেন্টটা ছিল না, নামাজ পড়ছিলাম যেকালে, তো কারেন্টটা আবার এখন চললেইছে। এখন কারেন্ট চললে হয়, ভিতরে লাইটটা জ্বলে রয়েছে, লাইটটা অবশ্যই অবশ্যই বন্ধ করে দিতে হইবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আফতালি ওয়া রাহমাতিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফর ওয়া ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তো বাজে সকাল 6টা 12। আমি আর কি ফজরের নামাজের পর অনেকদিন যাবৎ চেষ্টা করতেছি যেন কাজ করি। যেমন আজকে এখন একটু শর্ট করতে পারিলাম, ওইটার থাম্বনেলটা সম্ভবত নিতে পারবো না, থাম্বনেল নিতে আরেকজন লাগবে। আর থাম্বনেলের প্ল্যানটা হয় নাই, কীরকম অ্যাঙ্গেলে নিমু, সাইকেল ধরলে কিন্তু মারমু। ভাই ধরো, আও
তো ছোটো ভাইকেও পাইছি, কিছু ভালোই হইবে এটা না। এখন এটাই তো কি আমাকে মসজিদ, আমাদের বাড়িতে আর কি পাঞ্জেখানা মসজিদ, তো এটা আর কি হইবে। এখন চলেন এটা সাথে যাই, আপনাদের সাথে আস্তে আস্তে কথাগুলো শেয়ার করতে আছি। দেখছো পানি খামু, আল্লাহর রহমত পানি এখানে আছে। বিসমিল্লাহ। একটা কাহিনী হয়ে গেছে, ছাদে যাই এই কম আমনে এইটা আর কি। সাধারণত আমরা যারা এইসব ইন্ডাস্ট্রিতে আছি, ভিডিও বানাই, টেক ক্রিয়েটর স্পেশালি, কাহিনী হইতেছে কি এইটা হইতেছে কি ক্যামেরা, কিন্তু কালকে রাত্রে ব্যাটারি চার্জ দিছি, ওই ব্যাটারি চার্জেই ব্যাটারি নেই। কি একটা অবস্থা। এখন এই আবার এই বাড়ি কার যাইতে ইচ্ছে করে কোন, মানে এইরকম মাঝে মাঝে হইলে মেজাজটা খুব খারাপ হয়ে যায়। তো এই দিতেছে গিয়া অনারের ফোনটা X6B, ফোনটার কি তেমন একটা ভালো না, মানে প্রাইস পয়েন্ট অনুযায়ী 23,000 টাকায় আইতে আছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু ক্যামেরা আর কি ভালো না, সত্যি কথা। 23,000 টাকা এটা কখনোই মানার মতো না। তার উপরে এটা একটা যে প্রসেসর দিছে ওরা, আইতে আছে না 685, সরি এটা হইতেছে কি আরও 3-4 বছর আগের একটা প্রসেসর, যেটা যথেষ্টই ভালো না ভাই, সর্বোচ্চ 15,000 টাকায় মানা যায়। দেন ডিসপ্লেটা গেছে গিয়ে 720 HD+, কখনই আর কি এই প্রাইস পয়েন্টে মানা যায় না। সো এটা রিভিউ আপনারা দেখেন, তাইলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, তাইলে এইটাছে ফোন অনার X6B, যেইটা আর কি আজ থেকে 10 দিন আগে আমার কাছে পাঠাইছে ঢাকা থেকে রানাভাই। রানাভাইয়ের যারা আপনারা চিনেন, সেইটাছে গিয়া টিকটক নামে ইউটিউব চ্যানেল আছে, ওইখানে ভিডিও করে। তার সাথে আমার আর কি রেগুলার মোটামুটি কথা হয় ভিডিওর বিষয়ে নানান ক্ষেত্রে। তো তার কাছে এইটা আর কি রিভিউ ইউনিট হিসেবে আইছিল। দেন ভাই করছে কি, ওনাদের সাথে যোগাযোগ করছে যে আর কি এরকম আমার এক ছোটো ভাই আছে বরিশালে, তো ওকে ফোনটা পাঠাবো না। ওনারা বলতে আচ্ছা ঠিক আছে তাহলে পাঠাই দেন। তো এরপরে আর কি এই ফোনটা আমার কাছে চলে আইছে, মোটামুটি 10 দিনের মতো হয়। তো এই ফোনটার যে স্পেসিফিকেশন 23,000 টাকায় ভালো না, এটা আমি আগেই জানতাম, বা হয়তো আপনারা ভিডিও দেখে জানতে পারছেন। তো একটা ব্র্যান্ড যখন ফোন পাঠাইলে কী কী বিষয় মাথায় রেখে একজন ক্রিয়েটর ভিডিও করে, সেইটা আই থিঙ্ক অন্য যারা ভিডিও করছে আপনারা ওইগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আমি 10 দিন চালানোর পর এইটার এখন যে এক্সপিরিয়েন্স পাইলাম 23,000 টাকায়, এর চেয়ে 23,000 টাকা অনেক ভালো ভালো ফোন আছে। তো অনারের ফোন কেন কিনবেন, বা অনার আর কি এটা কীভাবে মার্কেটে নিয়ে আসলো, সেইটা তো আমি ভাই ফুল রিভিউতে জানাই দেবো। আর এখানে টাকা পয়সার বিষয় হইতেছে গিয়া, আমি যেরকম স্ক্রিপ্ট করছি গতকালকে রাত্রে, ওই স্ক্রিপ্টিংয়ে যদি ভিডিও করি, আই থিঙ্ক অনারের না, কোনো ব্র্যান্ডেরই ওইরকম স্ক্রিপ্ট পছন্দ হইবে না। তো তারপর আমি এইটা আর কি ট্রাই করবো, কিন্তু আমার সাথে ডিরেক্ট অনারের কোনো কথা হয় নাই যে এই ফোনটা এরকম হইবে, রিভিউ হইবে এরকম। আমার সাথে কথা হচ্ছে রানাবের সাথে, দেন সে পাঠাইছে। তো এটার ভিডিও তো আমি করবো, আর যদি টাকা পয়সার ব্যাপার হইলে আলাদা, দিলে দিল, না দিলে কিছু করার নাই। তো এইরকম আর কি, শুধুমাত্র যে অনারের ফোনের সাথে হয় জিনিসটা এমন না, অনেক ব্র্যান্ড অনেককেই অনেক অনেক ফোন পাঠায়। এটা যদি আপনারা দেখেন আইটেল, ভিভো, ইনফিনিক্স, ওপো, রিয়েলমি, তো ওই ফোনগুলোর যখন আপনারা রিভিউ দেখবেন স্পেসিফিকেশন অনুযায়ী একজন ক্রিয়েটর কীভাবে ভিডিও করে, তখন দেখলেই আর কি বুঝতে পারবেন যে কোনটা পেইড রিভিউ, কোনটা স্ক্রিপ্টেড রিভিউ, কোনটা নেগেটিভ পজিটিভ রিভিউ মিল্লা জিল্লা। তো এইটা আর কি, আমার রিভিউটা দেখেন, এরপর জানাইয়েন যে কীরকম হয়েছে বা না হয়েছে।